বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভীষণ ভালো আছেন। আর আজকে কিন্তু আমি ভীষণ মজাদার আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করছি। এটা খুবই ঐতিহ্যবাহী এবং নতুন বলা যায় না, কারণ গরু মাংসের পিঠাটা কিন্তু সবাই খেয়ে থাকে। তো এটা আমি একটু ভিন্নভাবে করে দেখাবো। আজকে আমি ভিন্ন নকশায় তৈরি করে দেখাবো কীভাবে গরু মাংসের আপনি পিঠাটা তৈরি করতে পারেন। এটা খেতে যেমন সুস্বাদু হয়ে থাকে, দেখতেও কিন্তু বিভিন্ন নকশা হওয়ার কারণে সবাই অনেক পছন্দ করে। আর যার কারণে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লবণ। স্বাদ মতো লবণটা দেওয়ার পর এরপর আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর হাতে খুব ভালোভাবে আমি এবার এগুলোকে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটাকে চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন। হাতের কাছে চালের গুঁড়ি না থাকলে আপনি আটাও ব্যবহার করতে পারেন বা ময়দা ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু বুঝিয়ে দিতে হবে যেন খুব কম বেশি কোনোটাই না হয়, এমনভাবে বুঝিয়ে আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে পানি মিশিয়ে নিচ্ছি আর এটাকে একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। সেভাবে কিছুক্ষণ মাথায় না আটবো, দেখা যাবে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। তো এটাকে রেস্টে রাখার জন্য আমি হালকা কিছুটা চাল দিয়ে নিচ্ছি, উপরে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং একটা ঢাকনা দিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। অন্য পাশে আমি মাংস পিঠার বোটা তৈরি করার জন্য এখানে কিন্তু কিছুটা মাংস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে কিন্তু মাংসটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি যে তরকারিতে রান্না করা ছিল সেই মাংসটাই নিয়েছি। অনেক সময় দেখা যায় যে কোরবানির মাংস খেতে খেতে আমাদের কিন্তু একই রকম তরকারি ভালো লাগে না, তো সেই মাংস থেকে কিন্তু আপনি বিভিন্ন কিছু বানিয়ে নিতে পারেন। এটার জন্য আলাদা করে কখনই মাংস রান্না করতে হবে না, আপনি তরকারির মাংসটা থেকে কিন্তু কাজটি বলে নিতে পারেন। তো আমি সেই তরকারির রান্না করা মাংসই নিয়ে নিয়েছি এবং এটাকে হাত দিয়ে ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে একদম ছাড়িয়ে নিচ্ছি, এতে করে যে আমরা পিঠাটা বানাবো সে পোত্তা দিতে কিন্তু সুবিধা হবে। তো আমি সবগুলো আস্তে আস্তে করে এভাবে ছাড়িয়ে নিচ্ছি মাংসগুলোকে। তো সবগুলো মাংস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো পার্সেল করবে তৈরি করে ফেলা। তো আমি এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটাকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ গরম করে নিব। আর যখন এটা গরম হয়ে যাবে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে আবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ব্রাউন করে ভাজবো না, আমি হালকা বা মিডিয়ামভাবে এটাকে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এই মাংস পিঠার জন্য পেঁয়াজটা কিন্তু একটু হালকা করে ভাজতে হয়। তো দেখতে পাচ্ছি আমি কিছুটা ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে, তারপর আমি নেড়ে ছেড়ে দিচ্ছি যেন পড়ে না যায়। তো যখনই ভাজা হয়ে যাবে তখন আমি ছাড়িয়ে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি মিডিয়াম আছে সবগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব। এই মাংসটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আমি বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। যখনই দেখা যাবে এটা একটু ভাজা প্রায় শেষ হয়ে যাবে, তার কিছুক্ষণ আগে আমি এর মধ্যে 3-4টে কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এটা আলাদা একটা ফ্লেভার দিবে এবং দেখতেও কিন্তু খুব ভীষণ ভালো লাগবে। এই কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচগুলোকে দিয়ে মাংসের সাথে সবগুলোতে এবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কাঁচামরিচ দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ এটাকে ভাজতে হবে না, অল্প কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পুরটা কিন্তু 1 মিনিট রেডি। এবার আমি কিছুক্ষণের মধ্যে তুলে নেব।
বন্ধুরা দেখতে পাচ্ছ এবার কিন্তু মাংসের পুরটা একদমই কমপ্লিট, যেটা দিয়ে আমরা মাংসের পিঠাটা তৈরি করে নেব। এবার অন্যদিকে আমি 20 মিনিট পর এটাকে রেস্ট থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা কতটা সফট হয়ে গেছে। ডোটা কিন্তু এখন একদমই রেডি। তো এবার আমি ডোটাকে নিয়ে নিয়েছি এবং হালকা কিছুটা তেল দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ মথে নিচ্ছি, এতে করে ডোটা কিন্তু আরও বেশি সফট হবে। তো এবার আমি এটাকে লম্বা আকৃতি করে এটাকে চাকু দিয়ে কয়েকটা পিস করে নেব, তাহলে কিন্তু পিঠাগুলো বানাতে অনেক সুবিধা হবে। তো আমি একটা চাকু দিয়ে এগুলোকে কয়েকটা পিস করে নিচ্ছি। আমি এগুলো করতে অন্য একটি বাটিকে তুলে নিচ্ছি। এবার আমি সেখান থেকে একটি পিস নিয়ে নিচ্ছি এবং হালকা চাপ দিয়ে হাত দিয়ে রাউন্ড করে নিচ্ছি। তারপর হাত দিয়ে এটা সামান্য কিছুটা চেপে রাউন্ড করে নিচ্ছি এবং এটি বেলুনের সাহায্যে এটাকে হালকা কিছুটা লম্বা আকৃতি করে নিচ্ছি। তারপর সেমভাবেই বেলুন দিয়ে আমি দুপাশটা একটু টেনে দেব। এটি কিন্তু বেলুনের সাহায্যে আবার হাত দিয়েও করা যায়, এই কাজটা আমি দুভাবে করে দেখাবো। তারপর আমি একটু লম্বা আকৃতি করে এবার এই মাংসের পুরটার মধ্যে দিয়ে দিচ্ছি এক সাইড থেকে এবং অন্য সাইড থেকে হাত দিয়ে চেপে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। একটু খেয়াল করে খুব ভালোভাবে চাপ দিয়ে কিন্তু এটাকে বন্ধ করে দিতে হবে, যেন ভিতর থেকে পুরটা বের হয়ে না যায়। তারপর আমি বাকি অংশটাকে এইভাবে চাকু দিয়ে কেটে একটা নকশা এঁকে দিচ্ছি। আপনারা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন কীভাবে আমি নকশাটা করে নিচ্ছি। একদমই সহজ, আপনারা কিন্তু একটু খেয়াল করে দেখলেই নিজেরাই কাজটা করতে পারবেন। তো তৈরি হয়ে গেল মাংস পিঠার একটি নকশা। আমরা সবসময় কিন্তু একই রকম মাংস পিঠার নকশা তৈরি করে দেখাই, তো আজকে আমি একটু ভিন্নভাবে করে দেখিয়েছি। আর এখানে আমি হাত দিয়ে এবার করে দেখাচ্ছি, যেহেতু তেল দিয়ে অনেক সফট বা ডোটা অনেক নরম হচ্ছে, যার কারণে কিন্তু বেলুন ছাড়া আপনি কাজটি খুব সুন্দরভাবে করে নিতে পারেন। তো হাত দিয়ে আমি তেল দিয়ে একটু চেপে চেপে এটাকে লম্বা আকৃতি করে নিয়েছি। আর এবার পুরটাকে সিমভাবে দিয়ে মুখটা বন্ধ করে এই পাশটা নকশা করে দেব। তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি এই কাজটি করে নিচ্ছি। এই নকশাটাকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। মানুষ যদি আপনি কারো অতিথি আসে বা পরিবারের জন্য করেন, তাহলে কিন্তু তারা ভীষণ আগ্রহের সাথে এটা খেতে চায়, আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে। মাংস পিঠার এটি একটি নতুন নকশা, মানে চাইলে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো যখন সবগুলো হয়ে যাবে এটাকে ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি, আর একটা একটা করে কিন্তু সবগুলো পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হালকাভাবে এটাকে দুপাশটাই খুব সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভাজতে খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে ভাবে মিডিয়ামভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ক্রিস্পি হবে আর খুবই সুন্দর একটা কালার আসবে। তো যখনই দুপাশটা একটা ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু আমি চাটনি দিয়ে এগুলোকে তেল জড়িয়ে তুলে নেব। এগুলোকে কিন্তু গরম গরমভাবে পরিবেশন করার পালা। ছোট বড় থেকে সবাই ভীষণ পছন্দ করে এই গরুর মাংসর পিঠা রেসিপিটি। আপনি চাইলেই কিন্তু আপনার পরিবার কিংবা অতিথিদের জন্য এমন সুন্দর একটি পিঠা বানিয়ে নিতে পারেন। আর কোরবানির সময় যে আমরা তরকারি রান্না করে থাকি, সবসময় কিন্তু একঘেয়েমি খাবার ভালো লাগে না, তাই আপনি সেই তরকারির মাংস থেকেই কিন্তু আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এবার কিন্তু এগুলোকে পরিবেশন করার বেলা। বন্ধুরা, আমি চেষ্টা করেছি তোমাদের জন্য নতুন এবং সহজ রেসিপি নিয়ে আসার জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। একদমই রান্না করা মাংস দিয়ে কিন্তু তোমরা আমার ভীষণ সুন্দর একটা মজাদার গরুর মাংসের পিঠা রেসিপি তৈরি করতে পারো। আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সহজ কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।